আসসালামু আলাইকুম। দিস ইজ সালমিন ফ্রম এসএলআই কারবিডি। আজকে আমরা আপনাদের মাঝে প্রেজেন্ট করব টয়োটা স্কয়ার, বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং এমপিভি অর মাল্টিপারপাস ভেহিকেল। তো আমাদের কাছে আজকে রয়েছে টয়োটা স্কয়ার 2020 মডেল জিআই প্রিমিয়াম প্যাকেজ। আসুন আমরা গাড়িটা একবার এক্সপ্লোর করি, দেন আমরা চলে যাব ইন্টেরিয়র সেগমেন্টে। চলুন আমরা এবার গাড়িটির ফ্রন্ট সিটগুলো দেখে নেই, তার সাথে যা যা ফিচার্স রয়েছে আমরা একটু সবকিছু দেখে আসি। গাড়িটির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, আমি পরেই বসি, আগে হচ্ছে আমি দেখিয়ে নেই। গাড়িটিতে রয়েছে সুইফট লেদার সিট, তাছাড়াও রয়েছে এখানে উডেন বেশ চমৎকার কিছু ফিনিশিং ডোর প্যাডে। তাছাড়াও আমরা পাচ্ছি নিকেলের ডোর প্যাড ওপেন করার যে বারটা রয়েছে তা আমরা পুরোটাই নিকেলের পেয়ে যাচ্ছি। স্টিয়ারিংয়ে রয়েছে ফুললি লেদার ওয়ার্ক করা, তাছাড়া প্রিমিয়াম কিছু ফিনিশিং রয়েছে। এর ইন্টেরিয়র নিয়ে আসলে জিআই প্রিমিয়াম প্যাকেজ হওয়াতে গাড়িটি নিয়ে আর ইন্টেরিয়র নিয়ে তেমন বলার কিছুই নেই। আমরা দেখতেই পাচ্ছি গাড়িটিতে কার্বন ফাইবারের যেমন ফিনিশিং রয়েছে তার সাথে রয়েছে লেদার ফিনিশিং। হাইব্রিড সেগমেন্টের হওয়াতে আমরা গিয়ার নবটি এই শেপের পেয়ে যাচ্ছি। তার সাথে রয়েছে এখানে ড্যাশবোর্ডের গ্লাভ বক্স বা ড্যাশবোর্ড স্পেস যা রয়েছে। স্কয়ার গাড়িটি আসলে আপনারা যখন ইউজ করবেন, আপনাদের যাদের বেশ স্পেস প্রয়োজন, যেমনটা প্রয়োজন সিটিং পজিশনে, যেমনটা প্রয়োজন ভিতরে, আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এখানে আপনি হাত রাখার জন্য যেটাকে আমরা বাংলায় সোজা বাংলায় বলে থাকি হাতল, বাট এটা হচ্ছে হ্যান্ড রেস্ট। এটা অ্যাকচুয়ালি হ্যান্ড রেস্ট, এটা সিঙ্গেল সিটের জন্য হ্যান্ড রেস্ট এরকম। আমরা যখন আবার পিছনে চলে যাব তখন আমরা দেখব ওখানে কেমনটা রয়েছে। তো রয়েছে একটি এলইডি স্ক্রিন, একটা এলইডি স্ক্রিনের মনিটর রয়েছে। যে গাড়িটা আমি হচ্ছে আবার গাড়িটাকে রিস্টার্ট করি, আমরা যখন গাড়িটাকে স্টার্ট করব নতুন করে, তখন হচ্ছে এখানে একটা স্কোয়ারের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, যেটা দেখতে খুব ভালো লাগে আমার, তাই আর কি আমি আবার এই তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে স্কোয়ারের একটা অ্যাডভার্টাইজ রয়েছে। যদি আমার গাড়িটা পার কালার, ওই গাড়িটা মোস্ট প্রবলি মিকা ব্লু কালার। আর তাছাড়া টিএনজি প্ল্যাটফর্মের লুকিং গ্লাস রয়েছে। আর ডিসপ্লে ইনফরমেশনে তো যা যার প্রয়োজন এখান থেকে আমরা হচ্ছে তা দেখতেই পারছি। আমি যখন এখান থেকে ম্যানুয়ালি যখন আমি যদি মাইলেজ জাজ করতে চাই, আমরা দেখব আমি আমার স্টিয়ারিং থেকেই সব কিছু সেট করে দেখতে পারতেছি। এই গাড়িটার মাইলেজ আমি এখন পাচ্ছি 16.0 কিলোমিটার পার লিটার। যদিও আমার গাড়িটা শোরুমে অনেক দিন যাবত রাখা, আমাদের তার গাড়ি নিয়ে বাহিরে তেমন একটা রান করা হয় না। আপনারা যখন রান করবেন ইনশাল্লাহ হোপফুলি গাড়িটার মাইলেজ আপনারা 17 to 18 পাবেন ইনশাল্লাহ ইন সিটি অ্যান্ড আউটসাইড ঢাকা। আর হাইওয়ে আপনারা অনায়াসে 22, 23, 24 পাবেন। হোপফুলি এর চেয়ে বেশিও পাবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ইঞ্জিন অয়েল, আপনার ড্রাইভিং স্কিল, সব কিছুর উপর। এখন আমি চলে যেতে চাচ্ছি আপনাদের সহ আমাদের পেছনে, যেখানে হচ্ছে শুরুতে আমি মিড রোটা দেখাবো, তারপরে আমি লাস্ট রোতে চলে যাব। চলে আসুন, আমরা পিছনে যাচ্ছি। দিস পার্টিকুলার ইউনিট ইজ উইথ 2 ডোর পাওয়ার। সো আমরা হচ্ছে আমাদের ঠিক ডোরের হ্যান্ডেল বারের মধ্যে একটি বাটন রয়েছে, যেটা আমরা হোল্ড করে প্রেস করে রাখলেই ডোরটা ওপেন হবে। আমরা ক্লোজ করতেও সেইভাবে পারবো। তাছাড়া আমাদের যে স্মার্ট কি রয়েছে সেই কিজটা আমরা দেখতে পাচ্ছি। 2 ডোর ওপেন আর ক্লোজের জন্য দুটি বাটন রয়েছে। তাছাড়াও আমাদের ফ্রন্টে ঠিক স্টিয়ারিং এর পাশেই রয়েছে দুটি সুইচ। এবার হচ্ছে আমরা ইন্টেরিয়রে চলে আসি। আমরা যখনই ইন্টেরিয়রে আসবো আমরা দেখতে পাচ্ছি এই সিটটা ক্যাপ্টেন সিট হতে পার সিটের সাথে দুই সাইডে একটি করে দুটি হ্যান্ড রেস্ট রয়েছে। তাছাড়াও হচ্ছে আমরা যদি সিট ডিক্লাইন অ্যান্ড ইনক্লাইন করতে চাই, আমরা হচ্ছে শুরুতেই পেয়ে যাচ্ছি। শুরুতে আমি দেখাতে চাচ্ছি আপনাদের, আমরা যখন সিট সামনে বা পেছনের দিক নিতে চাচ্ছি, তখন আমরা হচ্ছে আমাদের যে সিট লিভারটি রয়েছে এটা যদি আমরা এইভাবে জাস্ট একবার আপার করে যদি হোল্ড করে রাখি, তখনই হচ্ছে আমি ফ্রন্টেও নিতে পারতেছি অ্যান্ড আমার কমফোর্টনেস মতো আমি পেছনেও নিতে পারছি। তাছাড়াও হচ্ছে আমি সিট ইনক্লাইন অ্যান্ড ডিক্লাইনের জন্য যখনই হচ্ছে আমি যখনই হচ্ছে সিট লিভারটা প্রেস করতেছি, তখনই হচ্ছে আমি জাস্ট ইনক্লাইন ডিক্লাইন যতটুকু আমার স্পেস মতো যতটুকু প্রয়োজন, একটু এসে এসে পড়েন, আমি হচ্ছে ঠিক মন মতো যতটুকু আমার শোয়ানো প্রয়োজন আমি একদম শুয়ে বসে মানে খুব ইজিলি মুভমেন্ট টয়োটা স্কয়ার দিয়ে পসিবল। তাছাড়াও হচ্ছে আমরা এখন দেখে নিব আমাদের জিআই প্রিমিয়াম প্যাকেজটির মধ্যে রয়েছে সিটের সাথে একটি টি ট্রে টেবিল মিনি সাইজ। আপনারা চাইলেই আপনাদের
যদি কোনো সিমিলার ল্যাপটপ থেকে থাকে আপনি এখানে রেখে জাস্ট আপনার কাজ করতে পারবেন। তাছাড়াও হচ্ছে আমাদের সিটের সাথেও রয়েছে একটি জাস্ট ছোট্ট সাথে রয়েছে দুটি কাপ হোল্ডার, অ্যান্ড এই সিটেও রয়েছে দুটি কাপ হোল্ডার, যেটা হচ্ছে আমার তখন দেখানো হয়নি আসলে। সো বেসিক্যালি তাছাড়াও আমাদের এই গাড়িটিতে রয়েছে একটি কোট হুক, যা হচ্ছে ম্যাক্সিমাম 4 কেজি ওয়েট পর্যন্ত ক্যারি করতে পারবে, অ্যান্ড রয়েছে সিলিং মনিটর। বাই দ্য ওয়ে, ইন্টেরিয়রটি ফুল ব্যাক হওয়াতে বেশ প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি একটা ভাইব আপনি পাচ্ছেন এই গাড়িতে। তাছাড়াও আমাদের ফ্রন্টে রয়েছে ড্যাশ ক্যাম, আমরা এখান থেকে জাস্ট একবার দেখে নিচ্ছি। অ্যান্ড এখানে রয়েছে সিলিং মনিটর, সাথে রয়েছে একটি রিমোট, আপনি এটি খুব ইজিলি ইউজ করার জন্যে। সো মিড রো দেখানোর মতো আর তেমন কিছুই নেই, জাস্ট পিছনে রয়েছে দুটি পাওয়ার আউটলেট, একটি পাওয়ার আউটলেট রয়েছে, তাছাড়া রয়েছে দুটি ইউএসবি পোর্টেবল পোর্ট। সো নাও ভিউয়ার্স, আমরা দেখে নিব আমাদের স্কোয়ার গাড়িটিতে আপার পোর্শনে কি কি ফিচার্স রয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি গাড়িটিতে রয়েছে দুটি স্পিকার, তার সাথে রয়েছে রেয়ার এসি কন্ট্রোলার, যেটা দিয়ে আপনি আপনার মিড রোয়ের এসি অ্যান্ড থার্ড রোয়ের এসি কন্ট্রোল করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের এসি ভেন্ট, লেফট সাইড এসি ভেন্ট অ্যান্ড দিস ওয়ান ইজ রাইট সাইড এসি ভেন্ট। অ্যান্ড আমরা ফিচার্সটাতে যদি এসে পড়ি, আপনি এসি টার্ন অফ টার্ন অন অ্যান্ড এসির মুড চেঞ্জ করতে পারবেন। আমরা যখন লেগ মোডে দেব তখন আপনি জাস্ট নিচ থেকে একটি এসির হাওয়া পাবেন ঠান্ডা, বাট তখন কিন্তু আপনার বডিতে কোনোভাবেই এসি ভেন্ট আপনাকে কোনোভাবেই শীতল করবে না। সো যাই হোক, মজা নিলাম। আমরা আবারও চলে আসি ফিচার্সে। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের টেম্পারেচার আমরা আমাদের নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। যদি আমরা অটোমেটিকলি টেম্পারেচার সেট করতে চাই, জাস্ট অটো সুইচে প্রেস করলেই আমাদের এসি কন্ট্রোলার আমাদের এসির ভেন্টগুলোকে, বাই দ্য ওয়ে এসি ভেন্ট পেছনের যে 4টা এসি ভেন্ট রয়েছে মিড রো অ্যান্ড থার্ড রো এর 4টা এসি ভেন্টের কন্ট্রোলারই কিন্তু এটা, 4টা এসি ভেন্টের কন্ট্রোলারই এটা। সো দেন আমি এখন এসি অফ করে দিচ্ছি। তাছাড়াও আমাদের রয়েছে এখানে রুম লাইট, সো এলইডি লাইট এসেছে। অ্যান্ড আমি এখন দেখাতে চাচ্ছি আপনাদের সিট কার্ভ করে ইনক্লাইন ডিক্লাইন করে ঠিক থার্ড রোতে আমি চলে যাব। সো দেন আমি দেখাতে চাচ্ছি এখন যে আমরা কিভাবে সিটটা জাস্ট বেন্ড করে অ্যান্ড ইনক্লাইন ডিক্লাইনের মাধ্যমে থার্ড রোতে খুব ইজিলি মুভ করতে পারি। যখন এই সিট লিভারটা আমি এইভাবে হ্যান্ড জাস্ট হোল্ড করছি, আমি খুব ইজিলি, এটা তেমন টাফ কিছু না, জাস্ট ফ্রন্টে দিয়ে দিচ্ছি, তখনই আমরা দেখতে পাচ্ছি যে সিট আগে আসলে আমি পিছনে যেতে খুব ইজি হচ্ছে। তাছাড়াও আমি যখন সিট বেন্ড করতে যাব, এই সিট লিভারটা যখন আমি হোল্ড করছি তখনই আমি ইজিলি সিট বেন্ড করতে পারছি। তো এখন আমরা চলে যাই থার্ড রোতে। সো আমরা এখন আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি অ্যান্ড গাড়িরও অলমোস্ট শেষ পর্যায়ে আছি আমরা থার্ড রোতে আছি। সো আমি দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি থার্ড রোতে স্কয়ার গাড়িটিতে কি কি রয়েছে। আমি যখন পেছনে এসে পড়েছি, এখানে হিউজ একটা স্পেস পাচ্ছেন, আপনারা খুব ইজিলি 3জন বসতে পারবেন। অ্যান্ড এই গাড়িটিতে 3টি হেডরেস্ট রয়েছে, সো আপনি ইজিলি এটাকে মুভমেন্ট করাতে পারছেন, ঠিক সেম এটার মতোই এটাকেও আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো আমি যখন আমার স্পেসটা আপনাদের সাথে শেয়ার করব, আমার ইনাফ হেডরুম রয়েছে অ্যান্ড লেগ রুম উইদাউট সিট ইনক্লাইন ডিক্লাইন, ইনাফ লেগ স্পেস রয়েছে। তাছাড়াও আমি চাইলেই জাস্ট এখানে একটা আমার ঠিক পায়ের কাছে একটা বাটনের মতো রয়েছে, আমি যখন এটা প্রেস করছি আমার সিটে ইনক্লাইন হয়, আমি ইজিলি সামনে দিতে পারছি। এই জিনিসটা অনেক সময় আমাকে কাজে দিবে যখন আমি গাড়ি থেকে খুব আরামসে নামতে চাবো, যখন হচ্ছে আমার এই গেটটা ওপেন থাকবে, আমি খুব ইজিলি স্পেসটা দিয়ে গাড়ি থেকে নামতে পারবো। সো তাছাড়াও হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আমি যখন এই রেয়ার সিটগুলো ভেন্ট করব, খুব ইজিলি ভেন্ট করার পরে আমি খুব কমফোর্ট ভাবে এখানে বসতে পারছি, যেটা হচ্ছে আমাকে হাইওয়েতে বেশ 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 কমফোর্টনেস দিবে। অ্যান্ড তাছাড়াও আমার রেয়ারে আরেকটি রুম লাইট রয়েছে। সো এটা অ্যাকচুয়ালি একদম পিছনে, আমি মনে করি রেয়ার প্যাসেঞ্জার যারা থাকবে তাদের জন্য এটা কাজে না আসলেও যখন ট্রাঙ্কের কোনো কিছু প্রয়োজন পড়বে তখন রুম লাইটটা বেশ কাজে দিবে। সো দ্যাটস ইট। এখানে কাপ হোল্ডার রয়েছে, দুটি কাপ হোল্ডার দুই সাইডে রয়েছে, তাছাড়া রয়েছে স্পিকার অ্যান্ড প্যাসেঞ্জার সিট বেল্ট রয়েছে দুই সাইডে, আমার এখানে একটা রয়েছে, তার সাথে এখানেও একটা রয়েছে। সো আমি বলেছিলাম হেডরেস্টের কথা, আমরা দেখতে পাচ্ছি টোটাল 3জন প্যাসেঞ্জারের জন্য 3টি হেডরেস্ট এসেছে অ্যান্ড এই সিটটাও খুব ইজিলি ভেন্ট করা যাচ্ছে। জাস্ট এই পোর্শনটাকে আমি এখন প্রেস করছি, আমি মন মতো এটা কিন্তু অনেকখানি ভেন্ট হবে, অনেকখানি ভেন্ট হবে, আমরা খুব ইজিলি
ভেন্ট করে নিজেদের কমফোর্ট ভাবে যেভাবে আমাদের সুবিধা আমরা ওইভাবে বসতে পারছি, জাস্ট এইভাবে খুব কমফোর্ট ভাবে শুয়ে। কারণ যখন আমরা অনেক সময় দেখা যায় স্কোয়ার গাড়ি নিয়ে হাইওয়েতে রাইড করব, সো অবভিয়াসলি আমাদের কমফোর্টনেসটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে। সো আমরা এখন চলে যাব গাড়িটির ট্রাঙ্ক স্পেস অ্যান্ড ট্রাঙ্কে কি কি এসেছে এই গাড়িটিতে তা দেখতে। সো চলুন ভিউয়ার্স, আমরা এখন পেছনে চলে যাচ্ছি। সো দেন ভিউয়ার্স, আমরা এখন ভিডিওর একদমই চূড়ান্ত শেষ পর্যায়ে আছি অ্যান্ড স্কোয়ার গাড়িটিরও প্রায় শেষের দিকেই আছি। সো আমি এখন আপনাদেরকে জাস্ট দেখাবো এর ট্রাঙ্ক স্পেস নিয়ে। এর ট্রাঙ্ক স্পেস বেসিক্যালি আমি সিটটা ভেন্ট করে রেখেছি আমার ভিডিওর সুবিধার্থে। জাস্ট আমি এখান থেকে আপনাদের স্পেসটা দেখাতে চাচ্ছি। এর কার্গো স্পেসে আমরা দেখতে পাচ্ছি ট্রাঙ্কের স্পেসে আপনি চাইলে এখানে একটি বড় লাগেজ জাস্ট এইভাবে কার্ভ করে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। তাছাড়াও যদি মিনি সাইজের লাগেজ হয় আপনি ইজিলি দুইটা ক্যারি করতে পারবেন অ্যান্ড তার উপরে আপনার যা ইচ্ছা নেন। তাছাড়াও আপনি স্কোয়ারে যখন অ্যাডিশনাল স্পেস প্রয়োজন পড়বে আপনি সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে দেখতে পারবেন দুইটা সিট দুই সাইডে ফোল্ড করার জন্য আমাদের নিচে একটা হুক রয়েছে, যেটা আমি এভাবে প্রেস করা মাত্র আমার সিটটা উপরে উঠে যাচ্ছে। অ্যান্ড দেন সিট লক করার জন্য এখানে একটি লকার ক্লিপ রয়েছে, যেটা হচ্ছে সাইডে জাস্ট এভাবে হোল্ড করে দিলেই হয়ে যাচ্ছে। সেম ভাবে এই সিটটাতেও আমি যখনই হচ্ছে সিটগুলো ফোল্ড করে নিব তখনই হচ্ছে জাস্ট সিটগুলোকে লক করে রাখার পরে আমি এডিশনাল যে স্পেসটা পাচ্ছি এখানে আমি আমার প্রয়োজনীয় যাবতীয় হিউজ থিংস অর ম্যাটেরিয়ালস আমি ক্যারি করতে পারবো। অ্যান্ড তাছাড়াও আমার এই গাড়িটির ট্রাঙ্কে যদি আমি আসি, বাই দ্য ওয়ে এখানে আমি দেখতে পাচ্ছি একটি 2 পিনের একটি পাওয়ার আউটলেট, আর আপনি এখানে চার্জারও ইউজ করতে পারবেন যদি এই পিনের হয়। অ্যান্ড তাছাড়া এখানে রয়েছে ট্রাঙ্ক স্পেসে আমি যদি আসি, আমার এই গাড়িটিতে স্পেয়ার কোনো হুইলস আসেনি, বাট 12 ভোল্টের যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি স্কোয়ার বা নোয়াতে অর বক্সিতে এখন পেছনে থাকে, এটা আমরা সবাই জানি। তাছাড়াও আমার এখানে রয়েছে টায়ার ইনফ্লেটর উইথ জেল, সো যেটাকে হচ্ছে আমরা বলে থাকি চাকার জেল বা হাওয়ার মেশিন। সো দিস ইজ টায়ার ইনফ্লেটর অ্যান্ড দ্যাট ইজ জেল। সো এই ছিল আমার পেছনে দেখানোর মতো। আজকে আসলে স্কোয়ারে দেখানোর মতো পেছনে তেমন কিছুই নেই। সো আমি হচ্ছে আবারও জাস্ট ফ্রন্টে চলে যেতে চাচ্ছি। এই ছিল আমাদের আজকের টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড 2020 মডেল। সো দ্যাট ইজ দ্য কার। আমরা দেখলাম আজকের স্কোয়ারে কি কি ফিচার্স রয়েছে অ্যান্ড এই গাড়িটি নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এসএলআই কারবিডিতে। আমি ক্যাপশনে আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি। তাছাড়াও জাস্ট একবার আমি ব্রিফ করি, বারিধারা নর্দা ফুটওভার ব্রিজের পাশে সৌদি মসজিদের গলি ঠিক অপোজিটেই এসএলআই কারবিডি। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এসএলআই কারবিডি ফ্রন্টের দিকেই। সো এই ছিল আমাদের গাড়িটি। গাড়িটি নিতে হলে দ্রুত চলে আসুন এসএলআই কারবিডিতে। তাছাড়াও আমাদের কাছে স্কোয়ার হাইব্রিড নন হাইব্রিড আরও অনেক গাড়ি রয়েছে। আপনাদের যে কোনো রিকোয়ারমেন্টের গাড়ি খুঁজে পেতে আমরা ইনশাল্লাহ আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।